হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন দিয়ে প্রোগ্রামিং প্লেলিস্টের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা কি এবং এটা আমরা কেন ইউজ করব। দেন আমরা দেখব হচ্ছে পাইথন প্রোগ্রামিং কাকে বলে এবং পাইথন প্রোগ্রামিং ইউজ করে আমরা কি কি লাভবান হব এবং এটা আমরা কেন শিখবো, আলটিমেটলি পাইথন প্রোগ্রামিং কেন শিখবো, কেন প্রয়োজন, সেই টপিকগুলো আজকে আমরা এই ভিডিওতে কভার করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমাদের পাইথনের বেসিক টু অ্যাডভান্স সকল টিউটোরিয়াল আমাদের সিরিয়ালি আসতে থাকবে একের পর এক। আশা করি আপনারা ধৈর্য সহকারে সকল ভিডিও দেখবেন এবং আমাদের এই প্লেলিস্টটা ফলো করবেন এবং আমাদের অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই অ্যালগো বাংলা 29 ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ অ্যালগো বাংলা 29 এই পেজে গিয়ে আপনারা সকল ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এবং সকল ভিডিও টিউটোরিয়াল সব জায়গায় অ্যাভেলেবেল আছে। ওকে, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে প্রোগ্রামিং। আপনারা যদি এই ভিডিওটা সর্বপ্রথম দেখে থাকেন যে আপনারা শুধু পাইথনই শিখতে আসছেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন না, কোনো কিছু জানেন না, কোনো সমস্যা নাই। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পাইথনই শিখাবো। শুধু পাইথনের একদম ছোট ছোট টপিকও আমরা এখানে দেখাবো, কোনো টপিক এখানে আমরা বাদ রাখবো না। ওকে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার এক্ষেত্রে জানার প্রয়োজন নাই। তাহলে আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং। আমাদের প্রোগ্রামিং জিনিসটা কি? আমরা যে অনেকবার বললাম যে ভাই প্রোগ্রামিং, তাহলে প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং ইনস্ট্রাকশন। তাহলে প্রোগ্রামিং কি? এটা হচ্ছে প্রসেস, এক ধরনের প্রসেস যেটা কি করে, ইনস্ট্রাকশনকে তৈরি করে, ইনস্ট্রাকশনকে ক্রিয়েট করে। আচ্ছা, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা তৈরি করে, যে কি কাজ করা লাগবে ভাই, কি করা লাগবে না, এই জাতীয় নির্দেশনা বা ডাইরেকশন সে তৈরি করে প্রোগ্রামিং। ওকে, কার জন্য তৈরি করে? টেল এ কম্পিউটার সিস্টেম হোয়াট টু ডু। অর্থাৎ এটা একটা কম্পিউটার সিস্টেমকে নির্দেশনা দেয় যে কম্পিউটার সিস্টেম কি করবে, যে কম্পিউটার সিস্টেমটা কি একটা ভিডিও প্লে করবে, নাকি একটা অ্যাপ্লিকেশন অন করবে, ইনস্টল করবে, না কম্পিউটার অফ করবে। এই জাতীয় যে ইনস্ট্রাকশনগুলো যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং। এই জাতীয় ইনস্ট্রাকশন তৈরি করে এবং সেই ইনস্ট্রাকশনগুলো কাকে দেয়? কম্পিউটার সিস্টেমকে দেয় অথবা একটা মেশিনকে দেয়। সেই মেশিনটা কি ধরনের কাজ করবে। ইটস লাইক রাইটিং এ রেসিপি। এটা হচ্ছে এক ধরনের রেসিপি লেখার মতো। প্রোগ্রামিং জিনিসটা কি? এক ধরনের রেসিপি লেখা, যে ভাই এই কাজটার পর এই কাজটা করা লাগবে, তারপরে এই কাজ করব, তারপরে তরকারিতে লবণ দেবো, পানি দেবো, হাবি জাবি যে রেসিপি লেখার মতো সেই জাতীয় কাজটা করবে হচ্ছে প্রোগ্রামিং। ইউ give a computer step by step direction so it can perform tasks। অর্থাৎ আপনারা প্রোগ্রামিং বা কোড লেখার সাহায্যে কম্পিউটারকে কি করবেন? এক ধরনের কাজ করার দিক নির্দেশনা দিবেন, যে এই কাজটার পর ভাই আপনি এই কাজটা করেন। কম্পিউটার সিস্টেমকে বলছেন যে এই কাজটার পর ভাই কম্পিউটার সিস্টেম আপনি এই কাজটা করেন। এই জাতীয় যে দিক নির্দেশনা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং এর সাহায্যে প্রোভাইড করা হবে। এটা হতে পারে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। দিস ইজ ডান ইউজিং স্পেশাল ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন, জাভা, সি অর সি প্লাস প্লাস। এই জাতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই জাতীয় ইনস্ট্রাকশন ক্রিয়েট করা হয়, এই জাতীয় দিক নির্দেশনা কম্পিউটার সিস্টেমকে দেওয়া হয়। কারণ কম্পিউটার সিস্টেম তো আর আপনার ল্যাঙ্গুয়েজ বুঝে না, যে ভাই কম্পিউটার একটা ভিডিও প্লে করেন, আপনার এই কথা তো সে বুঝবে না। তাকে কিসের সাহায্যে বোঝাইতে হবে? তাকে প্রোগ্রামিং এর সাহায্যে কোড করে করে বুঝাইতে হবে, কারণ সে সবার ল্যাঙ্গুয়েজ বুঝে বসে নাই আর কি। ঠিক আছে, সে ইংলিশ, বাংলা এসব কিছু ক খ এবিসিডি কিছু বুঝে না। তাকে কিসের সাহায্যে বোঝাইতে হবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে বোঝাইতে হবে। হতে পারে সেটা সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর অন্যান্য আছে যেগুলো ব্যবহৃত হতে পারে। প্রোগ্রামার রাইট, টেস্ট অ্যান্ড ফিক্স দিস ইনস্ট্রাকশন টু মেক শিওর এভরিথিং ওয়ার্ক কারেক্টলি। তাহলে একজন প্রোগ্রামার হিসাবে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে কোড লেখা, কোড টেস্ট করা, যে ভাই কোডে কোনো ইরর টিরর আছে নাকি, এবং ফিক্সড করা যে কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে একটা সিস্টেম কারেক্টলি ভাবে ওয়ার্ক করবে। সেই জাতীয় দিক নির্দেশনা আপনি কম্পিউটার সিস্টেমকে প্রোভাইড করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার প্রোগ্রামিং। আশা করি যে প্রোগ্রামিং সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে প্রোগ্রামিং আমরা কেন ইউজ করব। দেন আসি হচ্ছে প্রোগ্রামকে কম্পিউটার সিস্টেম কিভাবে নিবে। মনে করেন আমাদের কাছে কিছু পাইথন প্রোগ্রামিং এর কোড আছে, এখানে আমরা পাইথন প্রোগ্রামিং এর একটা কোড লিখলাম, আমরা যে কোনো এডিটরে লিখতে পারি। আর ধরেন আপনি খাতায় লিখলেন, এখন আপনার কোড তো ভাই কম্পিউটার সিস্টেম বুঝে না। কম্পিউটার সিস্টেম কি পাইথন বুঝে বসে আছে? সে তো পাইথন বুঝে না, সি বুঝে না, সি প্লাস প্লাস বুঝে না, জাভা টাভা কিছু বুঝে না। সে শুধু বুঝে কি ভাই? সে শুধু বুঝে বাইনারি ইনস্ট্রাকশন 0 এবং 1। সে 0 এবং 1 ছাড়া সে অন্য কোনো কিছু বুঝে না। 0 মানে বুঝে যে লো কারেন্ট, 1 মানে বুঝে হচ্ছে হাই কারেন্ট পাস হচ্ছে। এই জাতীয় দিক নির্দেশনা সে বুঝে। সে পাইথন কিছু বুঝে না। ধরেন আপনি কম্পিউটার সিস্টেমকে বললেন যে ভাই একটা ভিডিও প্লে করেন, এভাবে বললেন, কিংবা লিখে দিলেন ওপেন এ ভিডিও, কিন্তু সে এই জাতীয় দিক নির্দেশনা সে বুঝছে না। তাহলে তাকে কি জাতীয় দিক নির্দেশনা বুঝাইতে হবে? তাকে 0-1 এর সাহায্যে বুঝাইতে হবে। 0-1 এর ইনস্ট্রাকশনের সাহায্যে, অর্থাৎ বাইনারি ইনস্ট্রাকশনের সাহায্যে আমাদের কম্পিউটার সিস্টেমকে বুঝাইতে হবে যে এই কাজের পর এই কাজটা করা লাগবে। তাহলে পাইথনে যে কোডগুলো আমরা লিখতেছি, কিংবা সি প্লাস প্লাস, কিংবা জাভা, কিংবা সিতে আমরা যে কোডগুলো লিখছি, সেগুলো তো আমাদের ইংলিশ সেন্টেন্সের মতো, বা আমরা বলতে পারি এভাবে ইংলিশ লাইনের মতো, প্যারাগ্রাফের মতো আর কি। ঠিক আছে, তাহলে সেই ইনস্ট্রাকশন গুলাকে কম্পিউটার সিস্টেম কিভাবে বুঝবে?
কম্পিউটার তো বুঝে ভাই শুধু 0 এবং 1 সে এইসব পাইথন এর কোড এগুলো বুঝবে না। তাহলে এইগুলাকে এই কোডকে আমাদের ট্রান্সলেট করতে হবে, কিসে ট্রান্সলেট করতে হবে, 0-1 এ ট্রান্সলেট করতে হবে। তাহলে সেটার জন্য আমরা অবশ্যই বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য গুগলের যে ট্রান্সলেটর ব্যবহার করি সেখানে কিন্তু অপশন থাকে যে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবেন। ওকে, তাহলে এই জাতীয় আমাদের পাইথন কোড এবং কম্পিউটার সিস্টেমের মাঝে একটা আমাদের ট্রান্সলেটর লাগবে, যেটাকে বলা হচ্ছে ভাই কম্পাইলার অথবা ইন্টারপ্রিটার, যে কোনো কিছু লাগতে পারে। ওকে, কম্পাইলার অথবা ইন্টারপ্রিটার, এটার সাহায্যে আমরা কি করব, একটা পাইথন প্রোগ্রামিং এর কোডকে আমরা ট্রান্সলেট করব, ট্রান্সলেট করে সেটা কিসে রূপান্তর করব, সেটা বাইনারি কোডে রূপান্তর করব, অর্থাৎ 0 এবং 1, অর্থাৎ কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষাতে আমরা রূপান্তর করব। আমরা সি এর ক্ষেত্রে সেম জিনিস, সি, সি প্লাস প্লাস, জাভা সবগুলোর ক্ষেত্রে কোডকে আমাদের কি করা লাগবে, প্রথমে ট্রান্সলেট করা লাগবে। কোন ফর্মে ট্রান্সলেট করা লাগবে, বাইনারি ফর্মে, অর্থাৎ কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষায় ট্রান্সলেট করে দেন সেই ইনস্ট্রাকশনগুলো কাজ করবে। ওকে, দেন আমাদের নেক্সট আসতে হচ্ছে হোয়াট ইজ পাইথন। পাইথন জিনিসটা কি? তাহলে পাইথন জিনিসটা কি? পাইথন ইজ এ ফ্রি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে এক ধরনের ফ্রি, এটা ফ্রি অফ কস্টে এটা ইউজ করতে পারবেন, এবং ওপেন সোর্স, এটা সোর্সগুলো সব জায়গায় অ্যাভেলেবেল, দ্যাট ইউ ক্যান ইউজ অন অ্যান অপারেটিং সিস্টেম, যেটা আমরা এক ধরনের অপারেটিং সিস্টেমে ইউজ করে থাকি। এটা বিভিন্ন সকল ধরনের অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে। এটা হইতে পারে উইন্ডোজ, হইতে পারে লিনাক্স, হইতে পারে ম্যাক, যে কোনো অপারেটিং সিস্টেমে আমাদের এটা কাজ করবে পাইথন। ওকে, ইটস ইজি টু লার্ন অ্যান্ড গ্রেট ফর বিগিনার। এটা শেখা খুবই সহজ একটা কাজ। পাইথন একদম ইংলিশ ইনস্ট্রাকশনের মতো, ইংলিশে আমরা যেভাবে লিখি আর কি সেই জাতীয় কোড আর কি এগুলা। তাহলে এটা আমাদের শেখা খুবই সহজ এবং ইয়েট পাওয়ারফুল ইনাফ ফর এক্সপার্ট, এবং যারা এক্সপার্ট আছে তাদের জন্য এই পাইথন হচ্ছে একটা পাওয়ারফুল টুল। কারণ কি, পাইথন ইজ ইউজ ফর ম্যানি টাস্ক, কারণ পাইথন অনেক ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পাইথনের পরিধিটা ব্যাপক। ওকে, লাইক ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা চাইলে পাইথন ব্যবহার করতে পারেন, যেমন পাইথনের ফ্রেমওয়ার্ক আছে জ্যাঙ্গো, তারপর হচ্ছে ফ্লাক্স, এই জাতীয় ফ্রেমওয়ার্ক গুলো আপনারা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিখবেন আর কি। দেন হচ্ছে ডাটা অ্যানালাইসিস, এটা ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে নামপাই এই জাতীয় ফাংশনগুলো ব্যবহৃত থাকে, যেমন অটোমেশনের ক্ষেত্রে এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও আমাদের পাইথন লাগে। অ্যান্ড হ্যাজ এ লার্জ কমিউনিটি দ্যাট প্রোভাইড এ লটস অফ সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস, এবং পাইথনের কমিউনিটিটা ব্যাপক, এটা আপনাকে অনেক ধরনের সাপোর্ট প্রোভাইড করবে। আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হলে কমিউনিটি সাপোর্ট আছে, সেখান থেকে আপনারা চাইলে সেই সাপোর্টটুকু নিতে পারবেন আর কি। ওকে, দেন আসতে হচ্ছে হোয়াই ডু উই লার্ন পাইথন। আমরা পাইথন কেন শিখবো? আমাদের কাছে তো অনেকগুলো অপশন ছিল, সি ছিল, সি প্লাস প্লাস ছিল, জাভা ছিল, দেন হচ্ছে পাইথন। আমরা কেন সকল ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে আমরা কেন পাইথন শিখতে আসলাম? কারণ হচ্ছে পাইথন হচ্ছে ইজি টু লার্ন। আমি আগেও বললাম যে পাইথনের সিনট্যাক্স গুলো খুবই সিম্পল এবং এটা বিগিনার ফ্রেন্ডলি আর কি। এটা ইজিতেই আপনারা খুব সহজে শিখতে পারবেন, এবং হচ্ছে এটা ভার্সাটাইল মানে কি, এটা সকল জায়গায় ব্যবহৃত হয়ে থাকে, যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সকল জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। এটার ডিমান্ড হচ্ছে অনেক হাই, এটা জব অপরচুনিটি অনেক বেশি আর কি। এবং গ্রেট কমিউনিটি, আমি আগেও বললাম যে এটার কমিউনিটি সাপোর্ট অনেক বেশি, এবং লটস অফ টিউটোরিয়াল আপনি ইউটিউবে কিংবা গুগলে সকল জায়গায় পেয়ে যাবেন। রিসোর্স খুব অ্যাভেলেবেল আর কি। পাওয়ারফুল টুল আছে পাইথনে, যেমন হচ্ছে কিছুক্ষণ আগেও বললাম জ্যাঙ্গো, যেটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই পাওয়ারফুল টুল, যেটা ব্যবহৃত হয়ে থাকে। পান্ডাস, যেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এবং আরেকটা আছে হচ্ছে ট্রান্সফ্লো ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। দেন হচ্ছে কস প্ল্যাটফর্ম, অর্থাৎ এটা যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করবে, হতে পারে সেটা উইন্ডোজ, হতে পারে সেটা ম্যাক ওএস, হতে পারে সেটা লিনাক্স, অর্থাৎ যে কোনো অপারেটিং সিস্টেমে আমাদের পাইথন রান করতে কোনো অসুবিধা হবে না। এবং ফাস্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ পাইথনের কোডগুলো আমরা খুব দ্রুত লিখে ফেলতে পারি, সে কারণে হচ্ছে আমরা পাইথন শিখবো। আশা করি যে বুঝতে পারছেন যে প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রামিং জিনিসটাকে কম্পিউটার সিস্টেম কিভাবে নেয়, দেন হচ্ছে পাইথন প্রোগ্রামিং জিনিসটা কি, এবং পাইথন প্রোগ্রামিং আমরা কেন শিখবো। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।